প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমি কবি আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি, জানতেছি যে আমাদের দেশের যে গার্মেন্টস শিল্প, যেটার উপর আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড, যে গার্মেন্টস শিল্পের উপর দেশ দাঁড়িয়ে আছে, সেই শিল্পটাকে ধ্বংস করার জন্য দেশের কিছু অসাধু লোক লেগে পড়েছে এর পিছনে। তা এটা নিয়েই আমার আজকের কবিতা, গার্মেন্টস শিল্প অস্থির কেন? গার্মেন্টস শিল্প অস্থির কেন? কার কাছে মিলবে এর জবাব? এই শিল্পটা ধ্বংস হলে দেশে দেখা দিবে দুর্ভিক্ষ আর অভাব। লক্ষ লক্ষ শ্রমিক এই শিল্পের সাথে রয়েছে কর্মরত। সাবধান হও বন্ধু, তোমরা শ্রমিক আছো যত। গুজবে তোমরা কান দিয়ে করবে না কাজ বন্ধ। দেশের কিছু দুশ্মন আছে মালিক শ্রমিকের মাঝে বাঁধিয়ে দিচ্ছে দ্বন্দ্ব। দর কষাকষি থাকতে পারে মালিক শ্রমিকের মাঝে, আলোচনায় সমাধান আছে, লাগাবে সেইটা কাজে। এই শিল্পটা কোনো কারণে একবার যদি হয়ে যায় বন্ধ, বুক থাবড়াবে সেদিন তোমরা, বলবে কপাল আমাদের মন্দ। এখন তো বেশ খেয়ে পরে ভালোই চলছে দিন, একবার যদি থেকে যায় মানুষ কেউ দেয় না ঋণ। হাজার হাজার কোটি টাকা এ শিল্প থেকে প্রতি বছর হয়ে আসছে আয়, উন্নয়নের কাজে রাষ্ট্র করছে সেটা ব্যয়। এই শিল্পটা এখন যারা করতে চাইছে ধ্বংস, প্রশ্ন তোমাদের বিবেকের কাছে, কেমন তোমাদের বংশ? দেশের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা আছে কি তোমাদের মনে? তাহলে কি এমন কাজ করতে পারে কোনো মানুষ জনে? একটি একটি গার্মেন্টস শিল্প দেশের জন্য রত্ন, মালিক শ্রমিক সকলে মিলে করব তার যত্ন। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক মেরুদণ্ড, এটা কিন্তু এই গার্মেন্টস শিল্পর পরই অবস্থান আছে। আর যেটাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে শ্রমিকগুলো বেরিয়ে আসছে, আর এই শ্রমিকের মাঝে মালিকের মাঝে কিছু লোক আছে যারা একটা দ্বিধা দ্বন্দ্বের বিভেদ সৃষ্টি করে দিয়ে এই শিল্পটাকে এখন অস্থির করে তুলছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় বন্ধুরা, এদেশ আপনার, এদেশ আমার, এদেশ আমাদের সকলের। আসুন না, আমরা কখনো গুজবে কান দিব না। আমরা দেশের প্রতি ভালোবাসা রেখে, দেশের প্রতি সম্মান করে এই দেশ কিভাবে এগিয়ে যাবে, আমাদের অর্থনীতি কিভাবে দাঁড়াতে পারবে, আমাদের দেশ এবং সমৃদ্ধিতে এগিয়ে যেতে পারবে, সেটা নিয়ে আমরা কিভাবে সামনের দিকে যেতে পারি, এটা হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ বন্ধু এখানে এ পর্যন্ত, আবার কোনো এক প্রান্তে দেখা হবে। তবে যাবার আগে একটি কথা বলবো, প্রিয় বন্ধুরা, আমাদের শিল্পকে যেভাবে হোক আমাদেরকে ধরে রাখতে হবে। এই শিল্প কোনো রকম কিছুতেই যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।